আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি। ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বাগ্রী ওই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আজকে আমাদেরকে সুন্দরভাবে বসে কোরআন হাদিসের বায়ান শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই একটিবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবগুলো শিরোমণি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমার মায়েরা, আমি আগে বললাম প্রায় 8 থেকে 9 মাসের পরে আজকে আমরা কোরআন হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ পেয়েছি। এই সুযোগটা পেয়ে আপনারা খুশি আছেন না বেজার আছেন? খুশি আছেন? তাহলে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে খুশি জিনিসটা বুঝতে পারা যাবে, কতটুকু খুশি আছেন আর কতটুকু বেজার আছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এত বড় মহামারীর মাধ্যম দিয়েও আলহামদুলিল্লাহ আজকে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারছি। আপনারা টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গজব দিলেন। চীনের মাটিতে অনেক মানুষ ধ্বংস হয়ে গেল, ইটালির মাটিতে অনেক মানুষ ধ্বংস হয়ে গেল। তারা সুযোগ পেলেন না, সুযোগ পায়নি। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সেই এত ভয়ানক মহামারীর মাধ্যমে আমরা যে বেঁচে আছি, আল্লাহর সিফতসানা, আল্লাহর পুজো পাঠ, আল্লাহর দাসত্ব করতে পারছি, তার জন্য অন্তর খুলে আল্লাহর আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বল আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে একদম অল্প করে আমি আয়াত পুরোটা নয়, কিছু অংশ 2 জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময়ের মধ্যে নিজের বক্তব্য ইতি করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি এই বছরই মহামারী দিয়েছেন? এর আগে এসেছিল। আমার যারা দাদুর বয়সের আছেন, আমার নানার বয়সের আছেন, অবশ্যই আপনারা বলতে পারবেন যে এর আগে প্লেগের অসুখ এসেছিল, তাউনের অসুখ এসেছিল, অনেক ভয়ানক ভয়ানক ভাইটাল অসুখ এই জামিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে হতে পারে পরীক্ষা নিতে চাচ্ছেন, বান্দা যারা আমাকে বলে ভুলে গিয়েছো, তোমরা আমাকে একটিবার স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ভাইজান, মসজিদে আজান হচ্ছে,
আমরা সময় দোকান পাশার দিতে পারছি, তবে 5টা মিনিট আমরা মসজিদে সময় দিতে পারছি না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থাতে মহামারী দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে সচেতন করতে চাচ্ছেন, বান্দা আমাকে স্মরণ করো, তোমরা শয়তানের অনুসরণ করো না। এই জায়গাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গাতে ইমানদার ব্যক্তিগণকে ডেকে বলছেন যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো বান্দা, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা সারা পৃথিবীর পরিচালক বলে বিশ্বাস করেছো, তোমরা শুনে রেখো আমানুদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করে যাও। আচ্ছা ভাই, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য কি করতে হবে? আচ্ছা, আপনাদের এখানে সবারই আধার কার্ড বলেছে। আধার কার্ডে যখন আপনি এন্ট্রি করতে যাবেন, আধার কার্ডটা যখন বানাতে যাবেন, তখন কিন্তু আপনাকে 5টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট লাগে। এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার পুরো অ্যাড্রেসটাকে ওখানে লেখার পরে আপনার 2 চোখের সেই জায়গা তো আবার ফটো নেওয়া হচ্ছে, ছবি নেওয়া হচ্ছে, তারপরে আপনার এন্ট্রি হচ্ছে। যদি আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট না হয় তাহলে আপনার আধার কার্ড তৈরি হবে না। পরিশেষে চেষ্টা করে বলছে হাতের নাই, তাহলে 2টা চোখের দিয়ে দাও। 2টা চোখের যদি হলো তো হলো, না হলে আর হবে না। 2-4 বছর পরে আবার আপডেট করতে হচ্ছে। এটা এন্ট্রি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন আমার এই ফিল্ডে এন্ট্রি করবে, তাহলে তোমাকে কি করতে হবে? ইসলামের মধ্যে যখন পরিপূর্ণভাবে তুমি চলে আসবে, 5খানা জিনিস ইসলামের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। আগেই কথা বলি, আল্লাহ কি বলছেন? ইসলাম সম্পর্কে বলতে গিয়ে এই জায়গাতে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে কি করতে হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আল্লাহর ফেরেশতা নবীজিকে শিক্ষা দিচ্ছেন। সে জায়গাতে গিয়ে কি বললেন? ইসলামটা কি? এই অংশটা বলতে গিয়ে আমি বলতে বাধ্য হলাম। নবীজিকে বলেন, নবী গো, আমি আপনার কাছে আসলাম কিছু জিজ্ঞেস করার জন্য, কিছু প্রশ্ন করব বলে আসলাম। নবীজি বলছেন অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কেমন করে প্রবেশ করতে হবে? প্রবেশ করতে গেলে কি করতে হবে? ইসলাম নামক এই ফিল্ডখানায় যদি প্রবেশ করতে চান, এন্ট্রি যদি করতে চান, অবশ্যই সর্বপ্রথমে আপনাকে নিজের মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। আপনাকে সেই সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া সারা পৃথিবীর কেউ মাবুদ হতে পারে না, কেউ পরিচালক হতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সারা পৃথিবীর পালনহার হতে পারে না। আল্লাহ হচ্ছেন আমাদের আইনদাতা, বিধানদাতা, আল্লাহ হচ্ছেন পরিচালক। দ্বিতীয় পাঁচটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। সর্বপ্রথমে আপনাকে মুখ দিয়ে এই কলেমা উচ্চারণ দিতে হবে।
সর্বপ্রথমে আপনাকে উচ্চারণ দিতে হবে। যখন এন্ট্রি করবেন তখনই আপনাকে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে আল্লাহ এক ও দ্বিতীয়, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং নবী। দ্বিতীয় নম্বরে হলো যখন আপনি সাক্ষ্য দিলেন তারপরে আপনার কাজ হলো 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাদের প্রতিদিন রাতে 5 ওয়াক্তের সালাত ফরজ করেছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি সময়ের উপরে তোমাদের উপরে আমি 5 ওয়াক্তের সালাত ফরজ করেছি। 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। তৃতীয় নাম্বার হলো যাকাত দিতে হবে। পয়সা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধন দৌলত দিয়েছে, আপনি ধনী হয়েছেন, নেশাব পর্যন্ত যদি পৌঁছে যায় আপনাকে যাকাত পঙ্কন ভাবে বের করে দিতে হবে, ওসুর বের করে দিতে হবে। চতুর্থ নম্বরে হলো 1 মাসের রোজা রাখতে হবে। 11 মাস পেরিয়ে যাওয়ার পর 12 মাসে 12 নম্বর মাসে রমজানুল মুবারক মাসে আপনাকে 1 মাস ধরে রোজা রাখতে হবে ভাইজান। পঞ্চম নম্বর হলো আপনার যদি মালধন বেশি হয়ে যায়, আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, অবশ্যই আপনাকে বাইতুল্লাহর তওয়াফ করতে হবে। মক্কা গিয়ে আপনাকে ওই জায়গাতে জিয়ারত করতে হবে, আপনাকে হজ করতে হবে। এই 5খানা জিনিস যদি আপনি করেন ইসলামের মধ্যে যেন আপনি এন্ট্রি করে গিয়েছেন, ইসলামের মধ্যে আপনি প্রবেশ করে গিয়েছেন। এই 5খানা জিনিস যদি করা যায় প্র্যাকটিক্যাল হিসাবে, তাহলে আপনি এন্ট্রি করে গিয়েছেন ইসলামের মধ্যে। এই 5খানা জিনিস যখন আপনি করবেন অবশ্যই আস্তে আস্তে আপনার অন্তরে একটা তাকওয়া এরকম ভাবে তৈরি হবে। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। যদি তোমরা শয়তানের পাল্লায় পড়ে যাও তোমাদের পথভ্রষ্ট করে দেবে, তোমাদের বরবাদ করে দেবে। শয়তানের চক্রান্ত যদি পড়ে যাও তাহলে তোমার ইহকাল এবং পরকাল দুইটাই খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের প্রচন্ড দুশমন হচ্ছে শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের তোমরা কদমে চলো না। শয়তানের কদমে যদি চলো অবশ্যই সারা পৃথিবীতে শয়তানদের জায়গা যেগুলো আছে, তাসের ভাট্টি হচ্ছে শয়তানের জায়গা, জুয়ার আড্ডা হচ্ছে শয়তানের জায়গা, শরাবের ভাট্টি হচ্ছে শয়তানের জায়গা আড্ডা। যদি তাসের ভাট্টি যান শয়তানকে দেখতে পাবেন। এরকম করে করে যতগুলো বইয়ের হলগুলো আছে শয়তানের আড্ডা রয়েছে, ওই জায়গাতে যদি যাও অবশ্যই তোমাদের ইহকাল পরকাল সর্বনাশ হয়ে যাবে। শয়তানের অনুসরণ করো না। দ্বিতীয় আয়াতের অংশটা যে আমি পাঠ করেছিলাম সেই জায়গাতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান কি বলছে? লা কাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমি তোমার ওই সরল পথে আমি বানি আদমের সন্তানগুলোকে বিভ্রান্তি করার জন্য, আমি তাদের পথভ্রষ্ট করে দেওয়ার জন্য সিরাতাকাল মুস্তাকিম, আপনার সহজ রাস্তায় বসে থাকব। আমি আপনার সিরাতে মুস্তাকিমে বসে থাকব। কেন বসে থাকব? আমি তোমার বান্দাদের আমি এই দুনিয়া এবং আখিরাত দুইটিকে আমি শেষ করে দেওয়ার জন্য, আমি তাদের পথভ্রষ্ট করে দেওয়ার জন্য আমি সেই রাস্তায় বসে থাকব, যাতে করে তোমার বান্দারা আমার কথা মতো চলে, আমার কাজে চলে। দেখতে পাবেন ভাইজান, রাস্তার ধারে ধারে বাজারের মধ্যে কোন এরকম স্ট্যান্ডের মধ্যে যে জায়গাতে যে টিভিতে ছবি চলে, যে টিভিতে আপনার এই বই চলে, এরকম ভাবে মানুষ বসে আছে। মানুষদের ভালো জিনিস, এর শয়তানের কাজ হলো জালসা শুনতে হবে না, মাদ্রাসা নির্মাণ করতে হবে না, মসজিদ নির্মাণ করতে হবে না। আমি রাস্তায় এরকম হয়ে বসে থাকবো, এরকম মজবুত হয়ে বসে থাকবো। যেই বান্দা ভালো কাজে যাবে তার গতরে হাত বলিয়ে আমি খারাপ কাজের দিকে নিয়ে যাব। যে ভালো কাজের দিকে যাবে আমি তার শরীরে হাত বলিয়ে আমি খারাপ কাজে নিয়ে যাব। তাকে ফিল্মের ঘরে নিয়ে যাব, বইয়ের ঘরে নিয়ে যাব, তাসের ভাট্টিতে নিয়ে যাব, আমি তাকে শরাবের ভাট্টিতে নিয়ে যাব। আমি কাউরির সাথে মারপিট করাবো, কাউরির সাথে আমি ভেজাল করিয়ে দেব। এইরকম করে শয়তান ষড়যন্ত্র চালাবে। সে জায়গাতে কি বলছে? লাকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সরল পথে, আমি আপনার সোজা রাস্তায়, যে রাস্তাখানা চলতে চলতে আপনি জান্নাত পাবেন, যে রাস্তায় চলতে গেলে ভালো কাজ পাবেন, সেই রাস্তায় চলতে গেলে আপনি একটা কোরআন হাদিসের আল্লাহ এবং রসুলের কথা পাবেন। সে রাস্তায় আমি এরকম হয়ে বসে থাকব, আমি আপনার বান্দাদের পথভ্রষ্ট করার জন্য। শয়তান একদম সব সময়, সকাল থেকে নে বিকাল, বিকাল থেকে নে সকাল, সব সময় শয়তান আপনাকে গ্রাস করার জন্য একদম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইজান, শয়তানের মুখে কেমন করে লাথি মারা যাবে, কেমন করে তাকে বাইকাট করা যাবে, শয়তানের ষড়যন্ত্র থেকে কেমন করে বাঁচা যাবে, শয়তান যতগুলো প্ল্যানিং করছে ওই সমস্ত প্ল্যানিং থেকে বাঁচার উপায়টা কি আছে? নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, শয়তান সব সময় তোমাদের গ্রাস করার জন্য 100% নয় 1000% তোমাদের গ্রাস করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একটি কাজ শোনো, এই কাজগুলো, এই শিক্ষাগুলো কোন জায়গাতে পাবেন? এই মতো মাদ্রাসাতে পাবেন যেই মাওলানা সাহেবেরা 5 থেকে 6, 7, 8 হাজার টাকা বেতন পায়। সে বেতন নিয়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জোজ হিসাবে একটি এরকম ভাবে হেডলাইন দিয়ে দিয়েছেন, ওই শয়তানের মুখে লাথি মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, ওরে আমার উম্মত, যখন তোমরা কোরআন আরম্ভ করবে, কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবে, তখন তোমরা কি করো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নাও। যখন তুমি পড়ে আরম্ভ করবে, শয়তান তোমাদের চক্করে ফেলতে পারবে না, তোমাকে ভুল কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন না? শয়তান সে প্রতিজ্ঞা করেছে, আমি সিরাতে মুস্তাকিমে, আমি আপনার সরল পথে আমি এরকম মজবুত হয়ে বসে থাকব। আমি তোমার বান্দাদের বিভ্রান্তি করার জন্য, আদমের সন্তানদের বিভ্রান্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই সূরা যখন আরম্ভ করবে তখন আউযু বিল্লাহ পড়ে নেবে, বিসমিল্লাহ পড়ে নেবে, আর শয়তান তোমাকে গ্রাস করতে পারবে না। শয়তানের মুখে লাথি পড়ে যাবে, শয়তান আর তোমাকে গ্রাস করতে পারবে না। ভাইজান, শয়তানের চক্রান্ত বিশাল ব্যাপার। একজন সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, নবী গো, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করার জন্য আসলাম। নবীজিকে বলছেন, আমি যখন নামাজ আরম্ভ করি, নামাজের মধ্যে আমার মনে হয় এরকম বিবেকে চলে আসে, আমি আকামাত বললাম কি বললাম না, আমি কয় রিকাত নামাজ আদায় করলাম, আমি সূরা ফাতিহা বললাম কি বললাম না, এরকম মনের মধ্যে 17-15 হয়ে যায়। আমি এইরকম যেন মধ্যে পড়ে যাই, শকসন্দর মধ্যে পড়ে যায়। আমার মনে হচ্ছে আমি সূরা ফাতিহা আমি তেলাওয়াত করিনি, আমি সানা দোয়া পড়ে নাই। নবী গো, এরকম আমার নামাজের মধ্যে হচ্ছে, আমাকে কি করতে হবে আপনি আমাকে সুন্দরভাবে বলে দেন। নবী বলছেন, ও আমার বন্ধু, তুমি শোনো, নামাজের মধ্যে যদি এরকম শয়তানের ওয়াসওয়াসা যদি পেয়ে যাও, অবশ্যই তুমি কি করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। পড়ে নেওয়ার পরে বাম দিকে বাম পার্শ্বে 3 বার তুমি হালকা করে থুতু ফেলে দেবে, আর শয়তান তোমাকে গ্রাস করতে পারবে না। রাবী বর্ণনা করছেন, সেই সাহাবীটি বলছেন, আমি তাই করলাম, করার পরে বোঝা গেল, আর তারপরে আমার এরকম অন্তরে শয়তানের ওয়াসওয়াসা আমি জীবনে বুঝতে পারলাম না। সেই সময় এরকম যদি ওয়াসওয়াসা সৃষ্টি হয়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নবীজি বলছেন, বাম পার্শ্বে তুমি হালকা করে 3 বার থুতু ফেলে দেবে, শয়তান আর তোমাকে গ্রাস করতে পারবে না। আজকাল যদি যতগুলো যারা সব সময়তে দাঁই দেয়, দাঁই বুঝেন, দাঁই লাগে না, যারা একদম করছে কত কাম করে খেসতে গেল, হ্যাঁ একটু লাগিয়ে দে না, আর ফতোয়া পেয়েছে কড়া করে। আর কিছু ভাই বলছে, হ্যাঁ মোল্লা সাহেবেরা তামাক বিড়ি সিগারেট খেতে মানা করছে, এটা মুকরুব, হে মুকরুব, মুকরুব মানে মুকরুব বলছে, মুকরুব। আসলে জিনিসটা যদি মাকরু হয়, মাকরু আসলে মাকরু মানে হচ্ছে অপছন্দ, যেটাকে নবীজি করেছেন। তো বলছে মুকরুব মানে তর্জমা করছে কি, খেলে খেতে পারো, না খেলে না খেতে পারো। মসজিদের গ্রাউন্ডে আছে একদম জুত করে, যেরকম আপনার রাস্তার পার্শ্বে নালা বানে না, নালা
যতগুলো আপনার গ্রামের পানি হবে, যতগুলো খারাপ নোংরা জিনিসগুলো হবে, আবর্জনা হবে, ওই সমস্ত নোংরা জিনিসগুলো আপনার ওই নালা দিয়ে যাবে, বয়ে চলে যাবে, গঙ্গা নদীতে যাবে। তো ওই রকমই একটা নালা বানিয়ে রেখেছে এই জায়গাতে, আর ঝেড়ে একদম বানিয়ে কড়কড়ে করে একদম লাল করে ওই নালাতে ফেলে দিল। আর নালাতে ফেলে দিয়ে একদম একটু পরে মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। হ্যাঁ 2 মিনিটে তো হলো তামুক খান দাওয়া মুখে, হ্যাঁ আজানো হয়ে গেল, মুনি সাহেব একটু দেরি করতে পারলো না। তো মুনি সাহেবকে কহে দিতে হইতো যে ভাই একটু দেরি করে দিয়েছি, দাঁড়িটা দিতে খুব টাইম লেগেছে, আর একটু সময় পেলে মজাটা পাওয়া যাবে। মসজিদের কাছে ভাই যায় উজুখানাতে ওই যে নালা আছে, মানে ফার্স্ট নালা থেকে একদম জিসিবি লাগে টাইনা দ্বিতীয় নালাতে ফেলে দিলেন করে, ফেলে দিয়ে কুলি টুলি করে বিসমিল্লাহ উজু বানিয়ে জুত করে আল্লাহু আকবার বলছে। মৌলভী সাহেব একটা নতুন ফারাকাত করে গিয়েছে, দেখেছে যে এরকম কাজ, বলছে আচ্ছা দাদু আপনি এগুলো যে খাচ্ছেন আপনার নামাজ হবে? আমার যুগে এত বড় বড় মুন্সি ছিল, মুন্সিরা সব এসে মুকরুব মুকরুব, আর তোমরা কইছে তামুক হারাম। কোনটা তামুক আর বিড়ি সিগারেট পান জর্দা যত আছে সব মুকরুব, খেতে পারো, না খেলে না খেতে পারো। আচ্ছা কহেন তো ওই সমস্ত ভাইরা যারা এই অনুসরণে চলছে, অথচ যে জিনিসখানা আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন, কি বলছেন? কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসিও না। এটা কি মমতা দিদির কথা? এটা কি কোনো মোসাম্মর ব্যানার্জির কথা? না গনি খান চৌধুরী চলে গেছে ওর কথা? এটা আমাদের বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যিনি হচ্ছেন আমাদের জন্য গাইড, আইডিয়াল মডেল, উসওয়ায়ে হাসানা। তিনি বলছেন, আর জিনিসটা কিন্তু হালাল, আমরা তরকারিতে দিয়ে রান্না করে খাই, খাই কি খানা ভাই? অথচ সে জিনিসখানা বলছে তোমরা কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে আসছে না, গন্ধ ছুটবে, এক অপর ভাইকে কষ্ট হবে, আর সর্বপ্রথম হচ্ছে আমার 2 ঘাড়ে এই যে 2টি ফেরেশতা, আল্লাহু আকবার, এই যে গন্ধ, যদি কাঁচা রসুন পেঁয়াজ যদি খেয়ে নবীজি আসতে মানা করেন, তাহলে কতটা সঠিক হবে? আপনারা নিজের এরকম করে সিনাতে হাত দিয়ে বলেন, রাজনীগন্ধা আর রাজনিবাস আর তামুক আর সিগারেট আর পান আর জর্দা এই সমস্ত খেয়ে কতটা সঠিক হবে নামাজটা? আল্লাহকে রাজি করা যাবে? আল্লাহকে রাজি করা যাবে? যদি রাজি করা যায় তাহলে একটা ছোট কিতাব আছে মাদ্রাসাতে পড়া, আরবাইন হাদিস, ওই হাদিসটাতে একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলছেন একটি লোকের কথা বলতে গিয়ে সেই লোকটি কাবার গিলাফে গিয়ে কাবার শাহানের উপরে দাঁড় হয়ে হাত উপরে করে বলছি, ইয়া রাব্বি আল্লাহ, তুমি আমাকে অমুক জিনিস দাও, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে এই জিনিস দাও, ওই জিনিস দাও, আল্লাহর কাছে প্রার্থনা করছে। অথচ সেই লোকটির মধ্যে কি গুণ আছে? যে জিনিসগুলো খাচ্ছে ওয়ামাতামহু হারামুন, সেই লোকটি যে জিনিসগুলো খাচ্ছে সে তার খাওয়া হচ্ছে হারাম, ওয়ামাশরাবুহু হারামুন, সে যে পান করছেন ওইগুলো হচ্ছে হারাম, ওয়ামালবাসুহু হারামুন, যে জিনিসগুলো পরিধান করছেন জামা কাপড় ওই সমস্ত হারামের তৈরি করা, গজিয়াবিল হারাম, তার বাড়িখানা
তৈরি হয়েছে হারাম খাদ্য খেয়ে, তো নবীজি বলছেন তার দোয়াটা কবুল কেমন করে হবে? ভাইজান, এই সমস্ত জায়গা হচ্ছে এই সমস্ত নাশা দ্রব্য, এই জঘন্য জিনিসের এই জায়গাতে বসে আছে শয়তান, টেনে টেনে ওই জঘন্য জিনিসের দিকে নিয়ে যাবে। শয়তান এটা প্রতিজ্ঞা করেছে আর করে বসে আছে, ভালো কাজে নিয়ে যাবে না, ভালো কাজ থেকে উঠে মন্দ কাজ, খারাপ কাজ, আপনার জঘন্য কাজ, উৎকৃষ্ট কাজ, অবৈধ কাজের দিকে নিয়ে যাবে। ভাইজান, ওই শয়তান থেকে বাঁচার উপায় আছে। গ্রামে দুইজন ভাই ঝগড়া লাগিয়ে দিয়েছে, আর কিছু কিছু লোক দাঁড় হয়ে দেখছে, তার উপায়টা কি? একদম সহি হাদিস খুলে দেখেন, একদম মোবাইলে ক্লিয়ার ভাবে নেটের মধ্যে সব ঢুকিয়ে রেখেছেন, যদি আপনারা দেখেন, নেটটা খুলেন, চটচট করে দেখতে পাবেন। নবীজি দেখছেন দুইজন মানুষ আপসের মধ্যে এত ঝগড়া লেগে গিয়েছে যে বলার সীমা নাই। হাদিসে এসেছে তার শরীরের রগগুলো একদম মোটা মোটা হয়ে ফুলে গিয়েছে, এত রেগেছে। নবীজি বলেন, ওরে আমার বন্ধুরা, তোমরা এই জায়গাতে পৌঁছে গিয়েছ, এখন যেন আপসের মধ্যে তোমরা মারপিট করে নেবে। এত রেগে গিয়েছে, নবীজি দুইজনের সামনে বলছেন, ওরে আমার বন্ধু, তোমরা যদি এমন একটি শব্দ আমার কাছে রয়েছে, যে শব্দখানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, ওই শব্দটি যদি তোমরা দুইজনে উচ্চারণ করো, সুন্দরভাবে যদি পড়ে নাও, অবশ্যই তোমাদের মধ্যে যে খারাপ গুণখানা রয়েছে, যেই অবৈধ গুণখানা রয়েছে, নিকৃষ্ট গুণখানা রয়েছে, তোমাদের দুইজনের মধ্যে এই দুইখানা খারাপ গুণ বের হয়ে চলে যাবে। নবীজি বললেন, তোমরা কি করো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুন্দরভাবে পড়ে নাও। যদি পড়ে নাও, তাহলে তোমার মধ্য থেকে রাগখানা চলে যাবে। যে রাগে রাগান্বিত হয়ে গিয়েছ, তোমাদের মধ্যে রাগ থাকবে না, তোমাদের অন্তরখানা যেন ঠান্ডা হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, এইরকম রাগান্বিত মানুষ রাগ করে আছে, নবীজি বলছেন, লা তাকজাব, তোমরা রাগান্বিত হয়ো না। নবীজি বললেন, ফারাত্তা মিরারান, কয়েকবার শব্দটি নবীজি উচ্চারণ করে বললেন, তোমরা লা তাকজাব, তোমরা রাগান্বিত হয়ে যেও না। কেন? যখন মানুষ রেগে যায়, শয়তান মধ্যে ঢুকে কি করে? নিজের কাজ করে বের হয়ে চলে যায়। ভাইজান, রেগে যখন গেলেন, তখন তাড়াতাড়ি করে একটু বসে ঠান্ডা জল পান করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, ওযু করে, না হলে 2 রাকাত নামাজ গিয়ে মসজিদে আদায় করেন। অবশ্যই নবীজি বলছেন, তোমার মধ্যে রাগ থাকবে না, রাগ বের হয়ে চলে যাবে। ভাইজান, শয়তানের মুখে লাথি মারতে হবে। এই লাথি মারার জন্য আপনাকে গুলি বম বারুদের প্রয়োজন নেই, আপনাকে হাস্যা কাচিয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু এমন একটি হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই শব্দটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শব্দটি যদি উচ্চারণ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবে। ভাইজান, আরো কিছু পদ্ধতি আছে দুনিয়ার বুকে। আমার নবযুবক ভাইরা, আপনারা শুনে রাখুন, এই কোরআনকে মূল্যায়ন করুন। এই কোরআনের মধ্যে আমাদের এই কোরআন হচ্ছে আইডেল মডেল, কোরআন হচ্ছে আমাদের আইনদাতা, বিধানদাতা, আমাদের গাইড। এই কোরআন হচ্ছে আমাদের গাইড। আমরা যদি এই কোরআনকে সুন্দরভাবে মেনে নিতে পারি, অবশ্যই আমরা পথভ্রষ্ট হয়ে যাব না। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা,
তোমাদের আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, শোনো। শয়তান থেকে বাঁচার উপায় কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শিক্ষা দিচ্ছেন। যখন তোমরা বাড়ি থেকে বের হবে তখন সুন্দরভাবে বিসমিল্লাহ বলে তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দ বলে তুমি বাড়ি থেকে বের যদি হয়ে যাও, অবশ্যই তোমার গেটখানা যখন বন্ধ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দোয়া পড়ে যখন গেট বন্ধ করে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, সেই গেটে আপনার কোনো প্রশাসনের প্রয়োজন লাগবে না, কোনো পুলিশের প্রয়োজন লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতার দ্বারা আপনারা বাড়ির হেফাজত করবে। ভাইজান, খাওয়ার প্যান্ডেলে একটা একদম ম্যাজিক্যাল চাবি পড়ে পাওয়া গেছে, সাইকেলের চাবি। একদম আপনারা যার হারিয়েছে ভাই নিয়ে যাবেন। তো